স্নেক প্ল্যান্ট মোটামুটি বড় একটা ভ্যারাইটি হয় আর একটা ছোট ভ্যারাইটি হয়। কি করে চারা তৈরি করবেন সেগুলি এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আজকে মূলত আমরা এই স্নেক প্ল্যান্ট কি করে রিপোর্টিং করবেন এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে এটা দুটো ভ্যারাইটি, একটা বড় ভ্যারাইটি হয়, একটা ছোট ভ্যারাইটি হয়। কখন এগুলি রিপোর্টিং করবেন তার সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে আপনাকে আগে দেখতে হবে, তাহলেই আপনি এই সমস্ত গাছগুলি সম্পর্কে সঠিক একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আপনি আপনার বাড়িতে এই সমস্ত স্নেক প্ল্যান্টগুলি অনায়াসে সুস্থ এবং সবল রাখতে পারেন। কারণ অনেকেরই সমস্যা হয়ে থাকে যে আমার স্নেক প্ল্যান্টের নিচের দিক থেকে পচতে পচতে সমস্ত গাছটি নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে মূলত আমরা রিপোর্টিং করব এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি কি পরিচর্যা রয়েছেন, কিভাবে রাখলে আপনার গাছগুলো অনেক ভালো থাকবে, সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলসের আলোচনা থাকবে। তো সবার প্রথমেই বলে রাখি, একটা সঠিক সময়, যে কোনো একটা গাছকে রিপোর্ট করার জন্য একটা সঠিক সময়ের অপেক্ষা চলে। সেটা হচ্ছে যখন তীব্র দাবদাহ চলে, প্রচন্ড হঠাৎ তাপমাত্রার হঠাৎ করে পরিবর্তন, সেই সময়গুলিতে কখনোই কোনো রকম গাছের রিপোর্ট করবেন না। সেটা যে যত ভালো গাছই হোক সেটাকে রিপোর্ট করবেন না, কারণ সেই সময় যে কোনো মুহূর্তে আবহাওয়ার তাপমাত্রাটা গাছ না নিতে পারলে রিপোর্টিং করলে গাছের একটু হলেও ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, ফলে গাছ মারা যেতে পারে। তাই সঠিক সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা চেষ্টা করবেন যখন দেখবেন হালকা বৃষ্টি, মেঘলা ওয়েদার, তাপমাত্রাটা অনেকটা কমে এসছে, সেই সময়গুলি দেখে আপনারা রিপোর্ট করবেন। যেমন আজকের দিনটা আমার এখানে বেশ সুন্দর একটা ওয়েদার, সকাল থেকে কোনো রোদ নেই, একটা আবহাওয়া সুন্দর রয়েছে, তাতে আমি ঠিক করেছি আজকে আমি মোটামুটিভাবে রিপোর্ট করব। 2 নম্বর যে বিষয়টির দিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাত্র নির্বাচন। হ্যাঁ, আপনি যখনই কোনো একটা গাছে রিপোর্ট করছেন তখন আপনাকে পাত্র নির্বাচন করতে হবে। পাত্রটা কিভাবে নির্বাচন করবেন? যে মাপের টবের মধ্যে এই গাছটি ছিল তার চেয়ে বড় মাপের টব নেওয়ার চেষ্টা করবেন। এটা একটা বিষয় রয়েছে। আর একটা বিষয় রয়েছে, আপনি গাছটিকে কেমন করে সাজাবেন তার উপরেও নির্ভর করে আপনার পটগুলি আপনাকে নির্বাচন করতে হবে। সেটা আপনার সম্পূর্ণ পছন্দ, যে আপনি কেমন জায়গায় গাছটিকে রাখবেন, সেই জায়গাটা কোন ধরনের পট সুন্দর লাগবে সেটা আপনার পছন্দ মতো। এবং আপনার কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আগে যে মাপের টবে ছিল তার চেয়ে যেন একটু বড় মাপের টব হয়। সেটা যদি অনেকটা বড় হয় তাতেও কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আবার এক সাইজ যদি বড় হয় তাতেও হবে, তবে মিনিমাম এক সাইজ বড় নেবেন এবং তারপরে আপনার বড়র কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা বড় মাপে এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করতে পারেন। সেটা আপনার জায়গার সৌন্দর্যায়ন এবং সম্পূর্ণ আপনার চয়েসের উপরে নির্ভর করে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মাটি নির্বাচন। হ্যাঁ, আমরা যখনই কোনো একটা গাছ রিপোর্ট করি তখন মাটি নির্বাচন করি। সবার প্রথমে মাটি নির্বাচন করতে হলে বিষয়টা আগে জানতে হবে এটা কি গাছ। এটা স্নেক প্ল্যান্ট। কি ভ্যারাইটির গাছ? একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ। কিন্তু আমাদের ভারতীয় জলবায়ুতে সুন্দরভাবে এরা মাটিতেও কিন্তু এরা সুন্দরভাবে গ্রো করে। কিন্তু যখন এই গাছটিকে আমি অনেকটা বড় একটা জায়গায় লাগাবো এবং সেই গাছটিকে আরও সুন্দর হয়ে উঠবে, তার জন্য কিন্তু আমাকে প্রপার মিডিয়ার প্রয়োজন রয়েছে। আর যেহেতু এটা স্যাকুলেন্ট ভ্যারাইটি গাছ, তাই চেষ্টা করবো আমরা সবসময় স্যাকুলেন্টের মতো মিডিয়া তৈরি করার। আর স্যাকুলেন্টের মিডিয়া অনেক রকম হয়ে থাকে। যেমন যদি আপনি 50% বালি এবং 50% পাতা পচা দিয়ে করেন তাহলে খুব সুন্দর এই সমস্ত গাছগুলি, তার নির্ঝঞ্ঝাট গাছ, অনায়াসে গাছগুলি আপনি করুন, খুব সুন্দরভাবে গ্রো করবে। আবার যদি আপনি মনে করেন যে এই সমস্ত পাতা পচা আমার কাছে নিয়ে আমি মাটির মিডিয়াতে করতে, তাহলে আপনি মাটির মিডিয়াতেও করতে পারেন। 50% মাটি নিন, 30% কম্পোস্ট নিন, আর 20% বালি নিন। এই যে একটা মিডিয়া তৈরি করে এই সমস্ত গাছগুলিকে বসিয়ে দিন, সেখানে খুব সুন্দর হবে। আবার যদি আপনি মনে করেন এই ড্রেনেজটাকে আমি আরো ভালো রাখবো, তার জন্য আপনি এই যে মাটির মিশ্রণটা আমি বললাম যে 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এর সঙ্গে আপনি কাঠকয়লা মিশিয়ে দিতে পারেন। এই মাটির সঙ্গে আপনি বাড়তি ঘেঁস যোগ করে দিতে পারেন। এই দুটো জিনিস আপনি যোগ করে এটাকে আরো ভালো ড্রেনেজ করে দিতে পারেন। ফলে কিন্তু এই মাটিতে ড্রেনেজটা যত ভালো হবে গাছগুলি কিন্তু তত ভালো গ্রো করবে। তাতে কিন্তু একদম কোনো অসুবিধা হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে এই যে মাটিটা আমরা নিলাম, এই মাটির সঙ্গে আমরা বেশ বাড়তি খাবার যোগ করব। কারণ আমি যে মাটিটি নিয়েছি 50% মাটি, 30% কম্পোস্ট, এটা এই মাটির মধ্যে তৈরি করাই ছিল। তার সঙ্গে ভেতরে আমি বাড়তি কিছু খাবার করব, কারণ এগুলি পুরনো মাটি, যেহেতু পুরনো মাটিতে খাবার গুণাগুণ নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এর মধ্যে বাড়তি একটু হাড় গুঁড়ো, একটু শিংকুচি, 1 মুঠো করে হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখোল এবং 1 মুঠো আমি এখানটায় অ্যাড করে দিলাম আপনার যেটা ভার্মি কম্পোস্ট। আর তার সঙ্গে আমি সামান্য পরিমাণ পটাশ এবং একটু ফসফেটও অ্যাড করে দিলাম, রাসায়নিক সার। সেটা অ্যাড করলাম যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে গাছের খাবারে। আর ঘেঁস এবং কাঠকয়লা সেই দুটোও কিন্তু অ্যাড করে দিলাম যাতে ড্রেনেজটা একদম ওকে থাকে। এবার আমরা মাটির মিশ্রণটি সুন্দরভাবে তৈরি করব। তৈরি করার পরে আমরা গাছটি কিন্তু বসাবো। তো মাটির মিশ্রণটি যদি এইভাবে আপনার তৈরি করেন, বা আমি যে 3টে মাটির মিশ্রণের কথা বললাম, যে কোনো একটা দিয়ে আপনি তৈরি করলে কিন্তু গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। মানে আমি এটা দেখাচ্ছি মানে এই এত ধরনের মাটির মিশ্রণ কেন, এমনটা নয়। প্রত্যেকটা মিডিয়াতেই গাছ হয় এবং প্রত্যেক মিডিয়াতেই গাছ বড় করে। তাই আপনাদেরকে অনেকগুলি অপশন দিয়ে রাখলাম, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা করতে পারবেন। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছ তোলা। আপনার যখন আগে যে টবটির মধ্যে গাছ ছিল সেই টবটি থেকে গাছটিকে বের করা, তখন আপনাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। অনেক সময় এমনও হয় যে সেই টব থেকে আর গাছ বের হয় না, টবটিকে ভেঙে গাছ বের করতে হয়, সেটা যদি অনেক লং টাইম তার মধ্যে থেকে যায়।
আবার অনেক সময় অনায়াসে বেরিয়ে যায়। সবসময় চেষ্টা করবেন যে রুট বল সহ গাছটিকে তার ভেতর থেকে খুব আদরের সঙ্গে বের করা এবং অতিরিক্ত মার কাট করে করে বের করা নয়। যদি না বের হয় প্রয়োজন পড়লে আপনি একটা কাটার দিয়ে টপটিকে কেটে দিন, বা যদি মাটির টবে থাকে টপটিকে ভেঙে দিন, কিন্তু তার জন্য তার সঙ্গে যুদ্ধ করবেন না, যে একদম ভাঙচুর করতে গিয়ে গাছের রুট বলে আঘাত কোন রকমই যেন না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই সবসময় খুব অনায়াসে আদরের সঙ্গে চেষ্টা করবেন। প্রয়োজন পড়ে টবের ক্ষতি করবেন কিন্তু গাছের রুটে কোনো ক্ষতি করবেন না। তাই সেভাবে আপনারা এটাকে বের করবেন, তারপরে কিন্তু সেটাকে আপনাকে বসানোর উপযোগিতা করে তুলতে হবে। 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নতুন পাত্রে বসানো। যখন আপনি এই রুট বল সহ গাছটিকে নতুন পাত্রে বসাবেন, সবসময় যেন খেয়াল রাখবেন যেন পাত্রের ভেতরের দিকে চলে যায়। যদি দেখা যায় নিচের দিকে কিছুটা বাড়তি রয়েছে এবং ওই টব থেকে নতুন টবে বসালে উপরের দিকটা বেড়ে যাচ্ছে, তাহলে আপনি নিচের দিক থেকে কিছুটা কাটার দিয়ে সেটাকে কেটে দিতে পারেন। সেখানে যদি কিছু রুট কাটাও যায় তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এবং আপনি হালকা করে কেটে দিয়ে সেটাকে বাদ করে দিতে পারেন। আর যদি প্রয়োজন পড়ে, যদি দেখা যায় ছোট টবে রয়েছে, টবের মধ্যে এঁটে যাচ্ছে, তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই, সেটাকে আরামে সেটাকে বসিয়ে দেবেন। আর যখন টবের মধ্যে বসাবেন তখন আগে কিন্তু সেই নতুন টবে ড্রেনেজটা ঠিক রাখার জন্য নিচে একটু হালকা ঘেঁস দিয়ে একটা লেয়ার দিয়ে নেবেন, একটু মাটি দিয়ে, তারপরে বসাবেন, যাতে ড্রেনেজটা সবসময় ওকে থাকে। কারণ সামনে কিন্তু বর্ষাকাল, তাই ড্রেনেজের দিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। 6 নম্বর যে পয়েন্টটি রাখে সেটা হচ্ছে জল দেওয়া। অবশ্যই গাছে যখন রিপোর্ট হয়ে গেছে তখন গাছে জল প্রয়োগ করতে হবে। আর এই জলটা যখনই আপনি প্রয়োগ করবেন, একদিন প্রয়োগ করলে অন্তত 2 থেকে 3 দিন প্রয়োগ করবেন না, মাটি ভেজা থাকবে। তার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন গাছে একটু খেয়াল রাখতে হবে, গাছে যেন জল ঠিকঠাক থাকে সেই বিষয়টাতে নজর রাখবেন। আবার শুকিয়ে গেলে আবার গাছে জল প্রয়োগ করবেন। 7 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আলো। হ্যাঁ, স্নেক প্ল্যান্ট একদমই কম আলো পছন্দ করে, তাই গাছে রিপোর্ট করার পরেও কিন্তু কম আলোতেই রাখবেন। আর কম আলোতেই খুব সুন্দরভাবে এরা বেড়ে ওঠে, তাই অনায়াসে আপনি কম আলোতে এই সমস্ত গাছগুলিকে রেখে দিন, দেখবেন অনায়াসে গাছগুলো অনেক সুন্দর হবে এবং অনেক ভালো হয়ে উঠবে। তাই এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না। এই সমস্ত গাছের প্রত্যেকটা গাছকে পারফেক্ট জায়গাতে রাখুন এবং তাতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এবং আলোটা অতিরিক্ত নয়, সরাসরি সূর্যালোকে নয়, আপনার এই সমস্ত গাছগুলিকে ইনডোরেও রাখতে পারেন, যেখানে মোটামুটিভাবে আলো আসে সেখানে অনায়াসেই হবে। এবার আমরা সেই ফার্টিলাইজার, হ্যাঁ এই সমস্ত গাছগুলিতে ফার্টিলাইজারের ব্যাপার রয়েছে একটা। যে কোনো ফার্টিলাইজার অনায়াসে এই সমস্ত গাছে প্রয়োগ করা যায়। যেমন আপনার রয়েছে জৈব খাবার, মিক্স খাবার যেটা আমরা বলি, সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। হাড়গুঁড়ো শিংকুচি একটা মিক্স খাবার তৈরি করে এই সমস্ত গাছে প্রয়োগ করে। গাছটি নাইট্রোজেন ভীষণ পছন্দ করে, নাইট্রোজেন যত ভালো মাত্রায় প্রয়োগ হবে গাছের গ্রোথ তত বেশি হবে। তবে তার সঙ্গে সঙ্গে বাকি খাবারগুলোর দিকেও ধ্যান রাখতে হবে। তাই আমি শুধুমাত্র নাইট্রোজেনই প্রয়োগ করে যাবো এমনটা যেন না হয়। হয়তো কেউ গাছে কন্টিনিউ ইউরিয়া প্রয়োগ করে যাচ্ছে, তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে। তাই খেয়াল রাখবেন, নাইট্রোজেন ভালোবাসে মানে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন প্রয়োগ না, সেম রেশিওর খাবার দেওয়ার প্রয়োগ পছন্দ করে। যেমন এনপিকে 20-20-20 এই সমস্ত গাছগুলি প্রয়োগ করবেন। আর গাছের গোড়ায় সবসময় প্রয়োগ করবেন জৈব খাবার এবং নর্মাল জৈব খাবার, যেমন হাড়গুঁড়ো শিংকুচি এই সমস্ত কিছু মিক্স করে একটা গাছে খাবার প্রয়োগ করুন। তাতে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। গাছের অতিরিক্ত খাবার কিন্তু একেবারে পছন্দ করে না। গাছে মাসে একবার খাবার প্রয়োগ করুন, গাছের পাতাগুলিতে এনপিকে স্প্রে করুন, পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, গাছ অনেক ভালো হবে। তাছাড়া বর্তমানে কিন্তু এই সমস্ত গাছগুলি প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়। আপনার যেটা পছন্দ আপনারা ক্রয় করতে পারেন, তবে যেটাই ক্রয় করবেন সবসময় সুস্বাস্থ্যবান গাছ ক্রয় করবেন। আর যে ভ্যারাইটিটা আপনি ক্রয় করবেন তার কিন্তু সঠিক মাত্রায় আপনারা চান পরিচর্যাটা একটু জেনে নেবেন নার্সারি থেকে। কারণ এখন এদের সমস্ত গাছের বৈশিষ্ট্যগুলো অনেকটা পাল্টে যাচ্ছে, এক একটা গাছ এক এক রকম ওয়েদারে কিন্তু বেড়ে উঠছে। তো সেই দিক থেকে বিচার করলে আমাদেরও ভিডিও করাও অবশ্যই চেঞ্জ হবে সেই সময়গুলোতে। আর গাছের অনেক ধরন, অনেক বৈশিষ্ট্য এগুলি কিন্তু পাল্টে যাচ্ছে। তাই আর তেমন নিয়ে আপনাদের ভাবতে হবে না, যখনই সেরকম কোনো সমস্যা তৈরি হবে আমরা আছি। আর যদি এই সমস্ত গাছগুলি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর রিপোর্টের ভিডিওটি আজকে এ পর্যন্ত। যদি কারো মনে হয় যে সময় ভালো আছে রিপোর্টটা করে নিন, তাহলে করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।